নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ব্যানারে অপরাজিতা নামে স্টল নিয়ে বাণিজ্য মেলায় অংশ নিচ্ছেন কিরণ রানী সরকার। ভাড়া, সাজসজ্জা আর আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রায় ৫ লাখ টাকারও বেশি খরচ হয়েছে তার। তবে অবরোধের প্রভাবে পুরো একটা দিন বসেছিলেন বেচাবিক্রি ছাড়াই। কাছাকাছি আছি বা রিস্কার পথে যারা আছি তারাই আসতেছে, দূর দূরান্ত থেকে কেউ আসে না, ওরকম কেউ আসে না। হরতালের জন্য অবরোধের জন্য আজকে দিনও বেচাবিক্রি। গেল বছর ৩৫০'র মতো স্টল প্যাভিলিয়ন থাকলেও এবার রয়েছে ৫১৬টি। শুরু থেকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় মেলায় ব্যবসায়ীদের সাড়াও ছিল বেশ ভালো, কিন্তু মেলা শুরুর পরপরই রাজনৈতিক উত্তাপে শঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা। প্রথম ২-৩ দিনেই আমরা বেশ সাড়া পেয়েছি, যেমন এই যে রাজনৈতিক পরিস্থিতির কারণেই এই ২ দিন একটু লোকসমাগম কম। আমরা যেরকম একটা আশা করেছিলাম, যদি স্ট্রাইক বা এগুলো না থাকতো তাহলে কাস্টমার আসতো। সকাল গড়িয়ে বিকেল পর্যন্ত বেশ ফাঁকাই ছিল মেলার মাঠ। রাজনৈতিক অস্থিরতার কারণে মেলায় ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি কম, আর যারা এসেছেন তাদের দুশ্চিন্তা ছিল ফিরে যাওয়া নিয়ে। সারা বছর অপেক্ষা করে থাকি মেলার জন্য, তো এই টাইমে অবরোধটা না হয় সেটা আমাদের জন্য ভালো হয়। রাস্তায় গাড়ি ঘোড়া কম, একটু আতঙ্ক তো ছিলই। প্রথম কয়েকদিনের তুলনায় গত দুদিনে মেলায় প্রবেশের সংখ্যা কমে অর্ধেক হয়েছে বলে জানালেন ইজরাদার। বছরের শেষে এই মেলাটার জন্য অপেক্ষা করে, কিন্তু এই পলিটিক্যাল যে ক্রাইসিস তৈরি হয়েছে এটা আসলে কিছুটা চাপের মুখে মানুষেরও মন ভেঙে গেছে। রাজনৈতিক উত্তাপ কমে গেলে আবারও মেলামুখী হবে মানুষ, এমন অপেক্ষায় ব্যবসায়ীরা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।